ট্যাংরায় আপনারা জানেন হেলে পড়া নির্মীয়মান বহুতল ভাঙতে ইতিমধ্যেই পুরসভার কর্মীরা তারা এসে পৌঁছচ্ছেন, এমনকি পুলিশ বাহিনী তারাও তৈরি রয়েছেন। এই মুহূর্তে ছবি দেখাবেন সরাসরি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি পরিস্থিতি, কাজ কি শুরু হচ্ছে? দেখো, এই মুহূর্তে ট্যাংরার যে বাড়ি সেখানে পুলিশ এবং কলকাতা পুরসভার লোকজন এসছে ভাঙার জন্য, কিন্তু এই মুহূর্তে দেখো যে গেটটা বন্ধ করে দিয়েছে বাসিন্দারা। এটা নির্মীয়মান বাড়ি ছিল এবং এটা অবৈধ ছিল, এমনটাই হচ্ছে মেয়রের বক্তব্য। গত অগস্ট মাসে নোটিশ দেওয়া হয়েছিল এবং সেই অনুযায়ী যেটা পুরসভার বক্তব্য ছিল যে এই সাদা বিল্ডিংয়ের জন্যই সবুজ বিল্ডিংটা হেলে যাচ্ছে এবং সে কারণে এই সাদা বিল্ডিংটা ভাঙার কথা বলা হয়েছিল। দেখো, পুলিশ এসছে, পুরসভার লোকজন এসছে, কিন্তু এদিন সকাল থেকে এই নির্মীয়মান বাড়িতে বাসিন্দারা ঢুকে পড়েছেন। তারা ভেতরে ঢুকে তারা গেট আটকে দিয়েছেন, গেট আটকে দিয়ে তারা পুলিশকে ঢুকতে দেবেন না বলছেন এবং এখানে বিক্ষোভ হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ আমরা ভেতরে রয়েছি, আমার ক্যামেরা পার্সন এই মুহূর্তে বাইরে রয়েছে, আমি ভেতরে রয়েছি। তুমি দেখো যে গেটটা আটকে দেওয়া হয়েছে। আমি বলছি যতদিন এখানে বিল্ডিং পাচ্ছিল এটা সব আসতে দেখতো, কিন্তু আজকে কেন ভাঙতে কেন আসেনি? এতদিন আসেনি কেন? দেখো গেট ধরে তারা নাড়াচ্ছেন, পুলিশ রয়েছে। দিদি কি বক্তব্য? আমরা ভাঙতে দেবো না, আমাদের সাথে এসে আগে কথা বলুক, নালে আমরা এখানে রক্তাক্ত নিজেরা হয়ে যাব। তখন দেখবো কে এসে আমাদেরকে করে। আগে আমাদের সাথে কথা হবে। আমাদের বক্তব্য 30 তারিখে ভাঙার কথা ছিল, 3 তারিখে ভাঙার কথা ছিল, সেটা 30 তারিখে কি করে হলো? রাতোরাত কি করে ফেসলা চেঞ্জ হলো? এটাই আমাদের বক্তব্য। এখনো লোক এসে বোঝে না, এখনো ইমিডিয়েটলি নোটিশ কোনোদিন অ্যাপ্লাই হয় না। ওদের 1 সপ্তাহ আগে নোটিশ দেওয়া হয়েছে, আজকে রাতারাতি ভাঙা হয়ে গেল। হিলেছে বিল্ডিং ওইখানে। দেখো, দেখতেই পাচ্ছ যে এখানে গেট আটকে দিয়েছেন, তারা গেট আটকে দিয়েছেন। গেটের বাইরে এই মুহূর্তে পুলিশ প্রশাসন রয়েছে এবং তারা ভেতরে গেট আটকে দিয়েছেন। তারা বলছেন যে এখানে এই ধরনের বাড়ি প্রচুর, তাদেরকে কিছু জানানো হয়নি, তারা ভাঙতে দেবে না। আমরা দেবো না।